বর্ণনামূলক প্রশ্নের 7 প্রশ্নটি হলো 7,4,2 এবং 3,-2,5 বিন্দু দুটির সংযোগ সরলরেখা 2,a,5 এবং b,-15,11 বিন্দু দুটির সংযোগ সরলরেখার সমান্তরাল হলে এ ও বি এর মান নির্ণয় করো। অর্থাৎ বলেছে প্রশ্নে যে এই দুটো বিন্দুর সংযোগ সরলরেখা এবং এই দুটো বিন্দুর সংযোগ সরলরেখা পরস্পর যদি প্যারালাল বা সমান্তরাল হয় তাহলে আমাদের এ এবং বি এর মান নির্ণয় করতে হবে। অ্যান্সার, আমরা প্রথমে এই প্রথম দুটো যে বিন্দু দেওয়া আছে অর্থাৎ প্রথম সরলরেখাটির দিক অনুপাত সমূহ নির্ণয় করব। প্রথম সরলরেখাটির দিক অনুপাত সমূহ হবে, দেখো 3 - 7 -2 -4 আর 5 - 2। তাহলে আমরা লিখে ফেলি প্রথম সরলরেখাটির দিক অনুপাত সমূহ 3 - 7, -2 -4, 5 - 2, বা এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো -4, -6, 3। এরপর আমরা এই দুটো বিন্দুর অর্থাৎ দ্বিতীয় যে সরলরেখা তার দিক অনুপাত সমূহ নির্ণয় করব। দ্বিতীয় সরলরেখাটির দিক অনুপাত সমূহ হবে b-2, -15 - a, 11 - 5। তাহলে দ্বিতীয় সরলরেখাটির দিক অনুপাত সমূহ আমরা লিখে ফেলি b-2, -15 - a, 11 - 5। এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো b-2, -15 - a, 6। যেহেতু প্রথম এবং দ্বিতীয় সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল, তাই প্রথম সরলরেখাটির দিক অনুপাত সমূহ দ্বিতীয় সরলরেখাটির দিক অনুপাত সমূহের সমানুপাতিক হবে, অর্থাৎ প্রপোর্শনাল হবে। তাহলে আমরা কি লিখব? তাহলে আমরা লিখব -4 বাই b-2, অর্থাৎ -4 বাই b-2 ইকুয়াল টু -6 বাই -15 - a ইকুয়াল টু 3/6। এখন আমরা যদি এই প্রথমটা আর শেষটা নিই তাহলে কত পাবো দেখো, তাহলে আমরা পাবো হচ্ছে -4 বাই b-2 ইকুয়াল টু 3/6, মানেই হচ্ছে হাফ। এটাকে ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পাবো, দেখবে b ইকুয়াল টু হচ্ছে -6। আবার যদি আমরা দ্বিতীয় এবং তৃতীয় অনুপাতটি নিই তাহলে কি পাবো দেখো, তাহলে আমরা পাচ্ছি -6 বাই -15 - a ইকুয়াল টু হাফ। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখবে তোমরা এখান থেকে পাবে a ইকুয়াল টু -3। তাহলে ফাইনালি আমরা বলতে পারবো যে অতএব a ইকুয়াল টু -3 এবং b ইকুয়াল টু হচ্ছে -6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।